আজকে আমরা শুনব মেহেরজানের জীবন ঘটনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। سبيل الدموع سبيل مريح মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ওপর এক বস্তিতে বাস করে। যমুনা নদী থেকে আসা শাঁসা বাতাস আগুনের শিখাকে অস্থির করে তোলে। আগুনের এই নেচে ওঠা শিখা মেহেরজানকে তার জীবনের দুঃখ দুর্দশার কথা মনে করিয়ে দেয়। বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সবকিছু ছিল: একটি পরিবার, আবাদি জমি এবং গবাদি পশু। যমুনার ভাঙন ধীরে ধীরে তার সব জমিজমা গ্রাস করে নিয়েছে। গত বর্ষা এটি অবশেষে তার একমাত্র আশ্রয়টিও কেড়ে নিয়েছে। মেহেরজানের ঘরবাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদীটির মাত্র একদিন সময় লেগেছিল। একসময় তার একটি সুখী পরিবার ছিল। গত কয়েক বছরে নিষ্ঠুর ক্ষুধা ও দারিদ্র্যের কারণে সৃষ্ট রোগে সে তার স্বামী ও স্বজনদের হারিয়েছে। এখন কেবল সেই বেঁচে আছে এই শোক আর কষ্ট বুকে নিয়ে। সর্বগ্রাসী যমুনা তার স্বপ্ন ও সুখকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, যার কিছু নদীর তীর বর্ষাকালে প্লাবিত হয় বা ভেঙে যায়। নদীর তীরে বসবাসকারী মানুষের জন্য নদী ভাঙন এক নিষ্ঠুর বাস্তবতা। প্রতি বর্ষায় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলোর কারণে আরও অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। ধারণা করা হয় যে নদী ভাঙন বাংলাদেশে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষকে গৃহহীন করে। প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান বিপদগুলোর মধ্যে নদী ভাঙন অন্যতম। যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করতে পারি, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।